আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে রাজশাহী বোর্ড 2023 সালে এই আইসিটি বিষয়ের ওয়েব ডিজাইন সম্পর্কিত ছোট্ট একটু উদ্দীপক এসেছিল। তো এইখানে এই যে সাবজেক্ট লেখা আছে, এটা হেডিং ট্যাগ ব্যবহার করে আমরা লিখতে পারি, তাই না? এইচ ট্যাগ আর লিস্ট আকারে দেওয়া আছে। লিস্টের আবার এখানে 3, 4, 5 মানে কি অর্ডার লিস্ট, কিন্তু শুরুটা হবে 3 দিয়ে। এই ধরনের ওয়েব পেজ পাওয়ার জন্য HTML কোড কীভাবে লিখতে হবে, যে আমি এখানে সমাধান করে দেখাচ্ছি। তো প্রথমে আমরা ডক টাইপ HTML লিখব। ডকুমেন্ট টাইপ HTML বোঝায় ডক টাইপ HTML দ্বারা শুরুতে লিখব। তারপরে HTML এর ওপেনিং ট্যাগ ব্যবহার করব। এরপরে বডির মধ্যে আমরা এইগুলি লিখব। তো প্রথমে সাবজেক্ট লেখাটা হেডিং আকারে উপস্থাপনের জন্য এইচ ট্যাগ ব্যবহার করতে হয়, তাই না? H1 থেকে 6 পর্যন্ত বিভিন্ন ধরনের হেডিং লেখা যায়। তবে সাবজেক্টের দুই পাশে এইচ ট্যাগ ব্যবহার করলাম, H2 ব্যবহার করলাম, H2 ওপেন, H2 ক্লোজ। তাহলে এই দুই H2 এর মাঝখানে সাবজেক্ট লিখেছি, তাই সাবজেক্ট লেখাটা স্বাভাবিক লেখার তুলনায় একটু বড় হবে। H1 লিখলে আরও বড় হতো। আচ্ছা, এবার এইটা লিস্ট আকারে উপস্থাপন করব। তো লিস্ট বিভিন্ন ধরনের আছে। এই লিস্টটা কিন্তু অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য OL ট্যাগ ব্যবহার করতে হয়, এবং OL ট্যাগের সাথে আমাদের এইখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এই যে লক্ষ্য করি, OL স্টার্ট সমান 3। আমরা যদি শুধু OL লিখি তাহলে এখানে 1, 2, 3 সিরিয়াল হবে, 1 থেকে শুরু হবে। কিন্তু আমাদের শুরুটা করতে হবে 3 দিয়ে। সেজন্য OL এর সাথে স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করব, যার ভ্যালু হবে 3, কারণ 3 দিয়ে শুরু। যদি 4 থেকে শুরু হতো, 4, 5, 6, তাহলে এখানে 4 লিখতাম। আচ্ছা, এবার এই OL এর অধীনে যতগুলো আইটেম আছে, ইংলিশ, বাংলা এবং ICT, আইটেম তৈরির জন্য, লিস্ট আইটেম তৈরির জন্য LI ট্যাগ ব্যবহার করতে হয়, LI। তাহলে ইংলিশের দুই পাশে কি লিখব? LI লিখব। LI ওপেন, LI ক্লোজ, মাঝখানে ইংলিশ। আবার LI ওপেন, LI ক্লোজ, মাঝখানে বাংলা। আবার LI ওপেন, LI ক্লোজ, মাঝখানে ICT। আবার OL ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। এইভাবে আমরা ট্যাগ লিখতে পারি। এখানে কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে OL এর পূর্ণরূপ হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে কি? সিরিয়ালটা হবে সংখ্যা দিয়ে। আচ্ছা, আর LI দ্বারা লিস্ট আইটেম বোঝায়। LI এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট আইটেম। এইভাবে আমরা HTML কোড লিখতে পারি এই ধরনের ছোট্ট একটি উদ্দীপকের জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো আমি পরের ক্লাসে কী করে সমাধান করবো একটু দেখে যাই। রাজশাহী বোর্ডের আর একটা ছোট্ট উদ্দীপক ছিল, তো এই উদ্দীপকটা আমি পরের ক্লাসে আলোচনা করে দেখানোর চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।